গর্ত ফেরি। তুলসী মঞ্চ কোন দিকে রাখবে এ নাকি বলে মেয়েরা পায়ে কালো কার কেন পরে, কীর্তনিয়া বলছে। আর লোকে বলছে যা তত্ত্ব দিচ্ছেন দাদা, ও মন ভরে গেছে। কি করলে স্বামীর মদ খাওয়া ছাড়বে এটা পর্যন্ত হরিনামে আসরে বলছে। তুই চেম্বার খুলে বস, তুই চেম্বার খোল, লিখে দে এখানে যত্ন সহকারে মদ ছাড়ানো হয়। তুই হরিনাম করছিস কি? হ্যাঁ, লাল কাপড়ে করে 3টে সুপরির টুকরো শনিবার দিন একদমে বেঁধে স্বামীর বালিশের তলে রেখে দিতে হবে। 3 দিন পরে সেই সুপরিকে গুঁড়ো করে স্বামীর তরকারির সঙ্গে খাইয়ে দিলে মদ ছেড়ে যাবে। কে বলছে? যে হরিনাম গাইছে। আর ফোন করলেই তো কীর্তনিয়াদের ফাঁকা পাওয়া যায় না, 1 বছর আগে বলতে হয়। তাহলে 23 সালে যোগাযোগ হয়েছিল, আপনি আসেননি। 24 সালে ফোন করলাম, আপনি আসেননি। 25 সালের ফাল্গুন মাসের 25 তারিখ সন্ধ্যে 6টায় আপনার কীর্তনের ডেট বায়না হয়েছে। ফোন করছে। দেখুন আমার গুরুদেবকে বলে আপনারা বায়না করেছেন, আমি বেঁচে থাকলে তবে যাবো, মরে গেলে কি করে যাবো? 25 বছর মানে এখন 1.5 বছর আগে। না আপনি আসবেন। তা কি জন্য ফোন করলে? মা, গ্রামের মা ফোন করছে, নাম্বার নিয়েছে, বলছে একটা কথা জানবো বলে ফোন করলাম। আমি বলুন। বলে তুলসী মঞ্চটা কোন দিকে রাখবো? আমি বলি ও আমি কি করে বলবো? তোমার মন্দিরে যে ঠাকুর মশাই তাকে জিজ্ঞাসা করো, আমি হরি নাম গাইবো, আমি কি করে বলবো? বলে না এটাই তো সমস্যা দাদা। কেন? বলে 23 সালে আপনার পরিবর্তে যে এসেছিল সে 60,000 টাকা নিয়েছে, সে বলেছে বাঁ দিকে রাখো। 24 সালে আপনার বদলে যাকে আনলাম সে 80,000 টাকা নিয়েছে, সে বলে ডান দিকে রাখো। আপনি 25 সালে আসবেন, এখন থেকে বলুন। বললাম বাবু আমার তো 60ও নয় 80ও নয়, হাফ। কেন 80 হলে হাফেরও কম, 60 হলে তারও হাফ। তাহলে আপনি বলছেন না এখন থেকে বলে দেন, কেন আসরে গিয়ে বললে গ্রামের মায়েরা খুব চিন্তায় পড়ে যায়। আমি চিন্তা করলাম শালা সব দিকই তো বলে দিছে, বাঁ দিকটা বলে দিছে, ডান দিকে, আমি কোন দিকে বলবো? এমন এমন সম্মুখে আমি চিন্তা বেরিয়ে গেছে বুদ্ধি। শোনো একটা উপায় আছে। বলে কি? বলে শিকেতে করে ঘরের সামনে ঝুলিয়ে রাখো, যখন বাড়ি থেকে বেরোবে মাথায় ঠুকো খাবে, আবার যখন ঢুকে আসবে ঠুকো খাবে, বুঝবে তুলসী মঞ্চ রেখে মানুষ লাভ পায়। তত্ত্ব তত্ত্ব এ তত্ত্ব হইলো, এ তত্ত্ব হইলো। তত্ত্বের নামে গর্ত ফেরি। তুলসী মঞ্চ কোন দিকে রাখবে এ নাকি বলে মেয়েরা পায়ে কালো কার কেন পরে, কীর্তনিয়া বলছে। আর লোকে বলছে যা তত্ত্ব দিচ্ছেন দাদা, ও মন ভরে গেছে। কি করলে স্বামীর মদ খাওয়া ছাড়বে এটা পর্যন্ত হরিনামে আসরে বলছে। তুই চেম্বার খুলে বস, তুই চেম্বার খোল, লিখে দে এখানে যত্ন সহকারে মদ ছাড়ানো হয়। তুই হরিনাম করছিস কি? হ্যাঁ, লাল কাপড়ে করে 3টে সুপরির টুকরো শনিবার দিন একদমে বেঁধে স্বামীর বালিশের তলে রেখে দিতে হবে। 3 দিন পরে সেই সুপরিকে গুঁড়ো করে স্বামীর তরকারির সঙ্গে খাইয়ে দিলে মদ ছেড়ে যাবে। কে বলছে? যে হরিনাম গাইছে। একটা বানরের মুখ পুড়েছে, পুরো বানর বংশের মুখ কালো। একজনা এই কথা বলে দেওয়ার জন্য যেখানে যাচ্ছে লোকে ডেকে ধরছে। আপনি তাহলে বলুন, তাহলে ও ওষুধ আমি বলতে পারবো না, আমার কবিরাজি পড়া নেই। মোট কথা হলো ডান দিকে রাখো, বাঁ দিকে রাখো, সামনের দিকে রাখো, পিছন, যার বাড়ির যেইখানে জায়গা আছে সেইখানে তুলসী মঞ্চ রাখবে। একটা কথা বুঝে নাও, হিন্দু যদি হও তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। আমার বাড়ির বাম দিকে জায়গা নেই, আমি কি রাখবো না? আমি ডান দিকে রাখবো। আমার ডান দিকে জায়গা নেই, আমি রাখবো না, আমি বাঁ দিকে রাখবো। যার যেদিকে খুশি রাখবে। মোট কথা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির থেকে বেরোবার সময় আমি যেন তুলসীকে প্রণাম করে যেতে পারি, এটাই সিদ্ধান্ত। এইসব কারো বাজে কথায় কোনো কান দেবে না। হ্যাঁ, সমাজে এইসব বাজে কথা ভেসে বেড়াচ্ছে, এইসব কথা দিয়ে ভগবানকে উপলব্ধি করা যায় না, ভগবানকে যুক্তি দিয়ে পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। তাই যদি হতো রামকৃষ্ণের মতো মূর্খ কোনোদিন মা কালীকে খাওয়াতে পারতো না। যুক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছে। তুমি যুক্তি দিয়ে পণ্ডিত হতে পারো, যুক্তি দিয়ে তার্কিক হতে পারো, যুক্তি দিয়ে তুমি সমাজকে বিভ্রান্ত করে দিতে পারো, ঈশ্বরের সত্তা অনুভব করতে পারবে না, কোনোদিনের জন্য পারো না। এটা আপনাদের গ্রামের মন্দির তো নাকি? গ্রামের মন্দির নয়, গ্রামের পাড়ার মন্দির। বেশ, তাহলে পাড়ার যদি মন্দির হয়, এই মন্দিরটা তো একা কারো পয়সায় তৈরি হয়নি,
সকলের কাছ থেকে ভিক্ষা করে তো মন্দিরটা বানানো হয়েছে। আচ্ছা, যে মন্দিরটা পুরো পাড়ার মানুষের কাছ থেকে ভিক্ষা করে তৈরি করা হলো, সিমেন্ট চুন সুরকি দিয়ে ইট দিয়ে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠালো সেই মন্দিরটার দাম বেশি? কেন? এই মন্দিরটা ছিল বলে এটা তৈরি হয়েছে, এটা না থাকলে এটা তৈরি হতো না। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনার পাড়ার মানুষে মিলে তৈরি করলেন, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ ধুনো প্রদীপ, কীর্তন হয়, কর্পূর দিয়ে আরতি হয় ঠাকুরের। তাহলে যে মন্দির পাড়ার লোকে তৈরি করলো সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির আপনারা তৈরি করলেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বালালেন। তাহলে যে মন্দিরটা ঈশ্বর দিয়ে পাঠিয়েছে, যেখানে ঈশ্বরের বাস, হৃদয় মন্দির, সেই মন্দিরে সুখ টান দিচ্ছে, জোর করে ভিতর দিকে টেনে, তারপরে দম একটু নিয়ে নাক কান মুখ দিয়ে ভর ভর করে ধোঁয়ার সুখ টান। তাহলে যে মন্দিরে ঈশ্বর আছে সেখানে বিড়ির টান দেয়, যে মন্দির নিজেরা বানিয়েছে সেখানে ধূপ জ্বালিয়ে আরতি ঘোরায়। হৃদয় মন্দির থেকে ভগবানের অস্তিত্ব বিলুপ্ত হলে মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। মানুষ মানুষের জায়গা থেকে হারিয়ে যাবে। আমার বাবা মারা গিয়েছেন 15 বছর আগে, আমায় বলেছিলেন, জানো কৃষ্ণ, যেদিনকে পৃথিবীর থেকে তুমি চলে যাবে, আমি দুদিন আগে যাব, তুমি দুদিন পরে যাবে, যেতে তোমায় হবে, থাকার জন্য আসে, এ তো ভাড়া বাড়ি। পুরনো ভাড়াটিয়া জায়গা না ছাড়লে নতুন ভাড়াটিয়া ঢুকবে কি করে? হ্যাঁ, আর ভাড়াটিয়া যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, করোনার মতো একটা করে আসে, 10 মিনিটে 100টা করে মরে যাচ্ছে। আমি শুনেছিলাম মানুষ মরার পরে নাকি 3.5 হাত জমি তবু পায়। করোনায় যারা মরেছে সেটাও পায়নি, একটার উপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। তাহলে তুমি দুদিন পরে যাবে, আমি আগে যাব। মনে রেখো বাবা, মৃত্যুর পরে তোমার বিচারখানায় যখন বিচার উঠবে, তুমি মালা পরেছো, তিলক করেছো, নিরামিষ খেয়েছো, আমিষ খেয়েছো, মালা পরনি, তিলক করনি, এসব বিচার পরে হবে। আগে বিচার হবে তুমি কর্মটা কি করেছো। আমি মালা পরলাম গলায়, কপালে তিলক নিলাম, নিরামিষ খেলাম, কালকে একাদশী আছে, একাদশীর দিন আবার কারোর সঙ্গে খুব একটা বেশি কথা বলা যায় না, নাম করতে হয় মালা ধরে। হ্যাঁ, পুরো গ্রামের যতগুলো কল আছে, কলে জল ওঠে না, প্রচন্ড গরম তো মেদিনীপুরে এই সময়টা। আমার বাড়ির কলে একটু ধিকি ধিকি জল উঠছে, গ্রামের মায়েরা কলসি নিয়ে খাওয়ার জল আনতে এসেছে, আমি মালা হাতে ধরে আছি। আমি যখন দেখলাম আমার কলে গ্রামের মায়েরা জল আনতে এসছে, আমি কাউকে কিছু না বলে রাত্রিবেলা গিয়ে কলটায় তালা দিয়ে দিলাম। ও যত মালা করো আর যত তিলক করো, মরার সময় জল বিনে চলে যেতে হবে। মালা তিলক করে আছো, তুমি মানুষের কাছ থেকে জল কেড়ে নিচ্ছ, ও ভক্ত সেজে কি হবে? হ্যাঁ, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। আমাদের বাড়ির বোনেরা যখন রাস্তায় বের হয়, চারদিকে ছেঁড়া ফাটা কাটা পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়ে, আর রাস্তার যখন ছেলেরা টোন কাটে বলে আমার সম্মানে হাত দিয়ে কেন কথা বললে? তুমি তো কথা বলার মতো জায়গা তৈরি করে দিয়েছো, অসম্মান তুমি নিজে হচ্ছ, অপরকে দোষ দেবে কেন? হ্যাঁ, মানুষে পুরী যায়, নবদ্বীপ যায়, বৃন্দাবন যায়, আমাদের ওখান থেকে পুরী যাওয়ার বাস ছাড়ে, বুঝলে? পুরী যাচ্ছে বলে শুধু সমুদ্রের পাড়ে ঘুরবো, মাছের ঝোল আর ভাত খাবো। তো মাছের ঝোল ভাত খাওয়ার জন্য পুরী যাবি কেন? তুই ঘরে খা না রে ভাই, দীঘা চলে যা, হ্যাঁ, মন্দারমণি চলে যা, বকখালি চলে যা, তুই পুরী। মানুষ বুঝলো না তীর্থস্থানে গিয়ে কোনো আমিষ খেতে নেই, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। হ্যাঁ,
যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, তাকে মুখ বলেনি, তাকে বলে ভাগাড়। তো কীর্তনও করবে, বিড়িও খাবে, একটা করো হে ভাই, হ্যাঁ হরিনামও গাইছো আর বিড়িও খাচ্ছ কেন? যে লোকের সুগার আছে মিষ্টি দেখলেই বলে আমাকে শুধু টানছে, কেন বলে একটা খাবি আয়, এত সুন্দর গোল্লা। আমি বলি মিষ্টি তোমাকে টানেনি, তোমার মরণ তোমাকে টানছে, তুমি খেলেই মরবে। চিনি খেয়ে খেয়ে সুগার হয়েছে, সুগার হয়ে মিষ্টি খেয়েছে, মিষ্টি খেয়ে মরিয়ে গেছে, সাথে আবার মিষ্টি। আড়াল লোক এসেছে না, মিষ্টি দিতে হবে সবাই। মনে রাখবে, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। পূর্ব মেদিনীপুরে নরঘাট ব্রিজ নন্দীগ্রামে যাওয়ার পথে নরঘাট ব্রিজের এপারে একটা মুরগির দোকান আছে। সে দোকানটার নামটা বড় ভালো, আমি গানে গিয়ে দেখেছি, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। ভগবানের নামে মুরগির দোকান, কাটা 230, গোটা 110। আমি আর থাকতে পারিনি, গাড়ির থেকে নেমে গেছি। তা আমি তো জিন্সের প্যান্ট পরে কীর্তনে যাই না, ধুতি পরে যাই। দোকানদার ভাবছে খদ্দের আসছে, যে খদ্দের আসছে বড় খদ্দের, গলায় তুলসী মালা, কপালে তিলক, পরনে ধুতি পাঞ্জাবি, যাচ্ছে মুরগির দোকানে। আমি গিয়ে দাঁড়ালাম, ও আমাকে বলছে স্যার কতটা দেবো? আমি বলি দিতে নিতে আসিনি, দিতে এসেছি। বলে আপনি আমাকে কি দেবেন? আমি বলি জিনিস দেবো। কি তুই আর নাম পেলিনি, ভগবানের নামে মুরগির দোকান খুললি? বলে ও আপনি দেখেছেন? দেখবো নি, তুই তো সাইনবোর্ডটা বানিয়েছিস দেখার জন্য। বলে স্যার আমি একা কেন দোষী হব, ঠাকুরকে একটু দোষী করি। মানে যতগুলো মুরগি মারবো 50% পাপ ভগবানের হবে, আমার 50। একই রেখি ব্রিটানিয়া 50-50 নাকি বিস্কুট ভাগ করছি। তোমার কিছুটা পাপ হোক, আমার কিছুটা। মানুষ বোঝে না, লক্ষ্যহীন হয়ে গেছে মানুষ। কেন? মনে রাখবে, জীবন থেকে যদি লক্ষ্য চলে যায় তোমাকে দিকভ্রষ্ট হয়ে পড়তে হবে। তোমার জীবনের ঠিকানা থাকা দরকার। ঠিকানা না থাকলে তুমি যে দাঁড়াবে কোথায়? হ্যাঁ, গাধা সারা জীবন চিনি বস্তা পিঠে করে বয়, গাধার মালিক কোনোদিন ওকে বলেনি তুই তো সারা জীবন বস্তা বসলি, আয় একটু চিনি দিয়ে তোকে শরবত করে দে, বলেছে? বলে না। ঘোড়া শুধু ছুটেই যায়, লক্ষ্য নেই কোনো। হ্যাঁ, মানুষের জীবনে লক্ষ্য থাকতে হবে। লক্ষ্যটা কি? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য শুধু মদের ও সন্ধানে, মদের ও সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যেদিকে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য। সব লক্ষ্য মধ্যে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, নিতাই গোবিন্দের চরণ দুখানি। তোমার জীবনের লক্ষ্য থাকতে হবে। এই যে মায়েরা বসে আছো যারা এদিকে এবং এদিকে, মনে রাখবে তোমরা প্রত্যেকদিন বাড়িতে রান্না করো, সারা জীবন রান্না করলে কিন্তু ভেবে দেখো রান্না করে সারা জীবন ধরে শুধু ভূত খাওয়ালে। হ্যাঁ,
তোমাদের হাতের রান্না কবে সফল হবে জানো? যেদিন তোমাদের হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, সেদিন জানবে রান্না শিখেছো। আমার বাড়িতে গুরুদেব এলে 3 কিলোমিটার দূর থেকে শ্যামলের মাকে ডেকে আনতে হয়। আমার গুরুদেব এসে রেঁধে দেবে, চলো। তোর মা কথা বলে ছুটে পারবি না। গুরুদেব বলে আমি কি না বলেছি? মা বলে তুমি না বলনি, আমি তো দেব। তুমি নিজে অর্জন করতে পারোনি, দোষ তোমার। হরিদাস ঠাকুরের কাছে বসে ছেলেটা বলছে, ঠাকুর দিতে যদি হয় আমাকে গৌর প্রেম দাও, আমি তোমার কাছে অন্য কিছু চাইতে আসিনি, তুমি আমাকে গৌর প্রেম দাও, আমি বাড়ির ছেলে বাড়ি যাব। হরিদাস ঠাকুর বলে তুই যে জিনিস চাইছিস জেনে চা আর না জেনে চা, আমি তোকে দেব। যা ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করে। কেন? আমি গঙ্গার জলে চান করতে যাব, সেই সময় তুমি ছুটে পালাবে। ওই সাধু কোনোদিন পালায় না, পালায় তো চোর। হ্যাঁ, আমি বসে আছি, তুই যা না। ছেলেটা ছুটে গিয়ে ডুব দিয়ে এসে বলছে, ঠাকুর গঙ্গার জলে চান করব কেন? বলে পুকুরের জলে, কলের জলে চান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। মন পরিষ্কার হয়েছে, আয় কাছে বস। গৌর তো কাছে নেই যে হাতে হাত ধরে দেবো। নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা, বীজের মধ্যে বৃক্ষ তাকে কভু না যায় দেখা। আয় কাছে বস। কাছে বসে কানটা বাড়িয়েছে, আর যেই কানটা বাড়ালো এত বলি শোনাইল, এত বলি শোনা মধুর হরিনা নামের সনে গৌর প্রেম করলে কইলা দান। বলি এত বলি সারা মধুর ভাবিনা হরি নামের সনে গৌর প্রেম করলে কইলা এত বলি শোনাইল, তাহে মধুর হরিনা নামের সনে গৌর প্রেম করলে কইলা দান। হরি নামকে দিল, নামের সনে হরি নামকে দিল, এবার বদন ভরে সবে হরি বলো, হরি নামের সনে এবার মায়েরা সবে উলুধ্বনি দিল, নামের সনে নামি দিল, নামের সনে নামি দিল, নামের সনে নামি দিল, নামের সনে নামি দিল, হরি নামে প্রেম চেয়েছিলে দিলা, প্রেম চেয়েছিলাম দিয়ে দিয়েছি, যাও বাড়ির লোক বাড়ি যাও। হরিদাস ঠাকুর যেই চলে যেতে যাচ্ছে, ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা চোরে বলো, কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেয়েছে।
এতক্ষণ বলে প্রেম দাও, বেটাকে দিয়েছি, বলে কোথা পাবো বলিয়ে দাও। বাঙালির যে কত বড় স্বভাব খারাপ আর কি, হ্যাঁ বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চায়। তুমি হরিনাম গাইতে এসছো, গান করবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। ভাত খাবো, মুড়ি খাবো, চা খাবো, জল খাবো, তোমার আমার বড় প্রেম চেয়েছিলি, দিয়ে দিয়েছি, পুরো হাতিটা চলে গেল, এই লেজটুকু পড়ে আছে। ছেলে আয়, ছেলেটাকে দেখাচ্ছে, কোথায় পাবি জানিস? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শিবাশয় অঙ্গনের মাঝে থাকে অবিরাম। কভু হাসে কভু কাঁদে ধুলায় গড়ি যায়, ভক্তগণ লইয়া সদাই গৌর আমার কৃষ্ণ নাম গায়। হরি গুণ হরিদাস ঠাকুর যেই ঠিকানা দিল, ছেলেটা বেরিয়ে চলে এসছে কোথায়? শিবাসঙ্গনের দরজায়। হ্যাঁ, আমার আগে যে গান গাইছিল সে তো বলছিল শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই জায়গাটা সুন্দর তার নামই শিবাস। শিবাসঙ্গনে দাঁড়িয়ে পড়েছে, দরজা বন্ধ করা আছে, অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে, দরজার বাইরে দাঁড়িয়ে বাসুদেব দত্ত ডাক দিল, মহাপ্রভু মহাপ্রভু দরজা খোলো। শিবাস পণ্ডিত ঘরের মধ্যে বসে আছে, মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু তোমার নাম ধরে নবদ্বীপে ডাকছে, এত বড় বুকের পাটা কার আছে? হ্যাঁ, শিবাস পণ্ডিত আস্তে আস্তে করে দরজাটা খুলে দিয়েছে। মহাপ্রভু তো সব মনে আছে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। শিবাস পণ্ডিত দরজা খুলে দেখছে দরজার বাইরে ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে। তুই কে রে? এইটুকু ছেলে তুই আমাদের প্রভুর নাম ধরে ডাকছিস? ছেলেটা শিবাস পণ্ডিত, তুমি কে? গাল ভর্তি দাঁড়িয়ে বুড়ো লোক, তুমি কি মহাপ্রভু? বলে না না, আমি মহাপ্রভু কি জন্য হব? আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার। কীর্তনের দল বুকিং করতে হলে আমাকে ফোন করতে হয়, আমি ডেট দেবো, কীর্তনিয়া কোথায় যাবে। ও তুমি তাহলে মালিক নও, তুমি ম্যানেজার? বলে হ্যাঁ, যাও দয়া করে মালিককে পাঠিয়ে দাও, একটু ম্যানেজ করো আর ড্যামেজ করো, যাও। ছেলেটা বলছে আমি মহাপ্রভুর সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করব না। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল। মহাপ্রভু বলে উঠছে, খোকা এইটুকু ছোট বয়স থেকে কারো নাম ধরে ডাকতেনি, তুমি কি সে শিক্ষা পাওনি? বলে পেয়েছি, পেয়েছি, কিন্তু যাকে তাকে নাম ধরে ডাকিনি। তোমার সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়, অনেক পুরনো। ক্ষমতা আছে বলেই ডাকছি, এমনি দেখেছি কে তুই? ছেলেটা মনে করিয়ে দিচ্ছে, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেলে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিযুগে আবার এসে গেছি। মহাপ্রভু বলছিল, মনে করা তো বাবা, মনে করাবো, পালিয়ে যাবে না তো ছুটে? বলে না না, তুই বল না। সত্য যুগে অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছ 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ, আমি অন্যায় করেছি, জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। হাতটা বাড়িয়ে দিয়েছি, কেন হাত বাড়াচ্ছিস? ওই যে দাপর যুগে 89 বার তোমাকে রাধা নাম শুনিয়েছি, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও, আমি বাড়ির লোক বাড়ি চলে যাই। মহাপ্রভু বলছে কি, 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দিলে হতো না?
আসলে দিয়ে দিতাম আর কি। হ্যাঁ, যে কথা বলেছে বলছে প্রভু 90 করে দিলে দেবে তো? তুই যা চাইবি তাই দেব। বেশ, তাহলে রাধা নাম কারা গায়? বৃন্দাবনের মায়েরা, ব্রজ মায়েরা গায়। মনে রাখবে, আমাদের বাংলার মায়েরা যেমন করে 12 হাত কাপড় পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত শাড়ি পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দেওয়া। রাস্তা দিয়ে চলতে গেলে কি বলে? রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। প্রথম যখন বৃন্দাবনে গিয়েছি দেখি চায়ের দোকানে গিয়েও বলতে হয় রাধে রাধে, তবে দোকানদার চা দেবে, না হলে দেবে না, সারাদিন দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, কি বলবো? রাধা নাম বৃন্দাবনে। আর রাধা নাম হিন্দি ভাষায় গাওয়া হয়, একে ভজন বলে হিন্দি ভজন। গাইব 89 ছিল, 90 করব, তারপর দেখি বাসুদেব দত্ত কি চাইছে মহাপ্রভুর কাছে। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলে তোলা থাকে না, বের করতে হবে হাত খানা। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধা রাধা बोलिए कुंज बिहारी, भजन मन गिरी धारी। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, जपले राधे राधे बोलो कुंज बिहारी, भजले मन की धारी हो। তোরা কি ভাবলে কি দেখতে খারাপ বলে সাজবো নি নাকি? আমি ছেড়ে দেবো? হাত কাবর করো, হাত না তুলে যে বলে হরি বল, মজা করছি। আচ্ছা, ঘরে গিয়ে হবে গন্ডগোল। বিয়ে হয়নি, বিয়ের পরে হবে ওদের। चलो मन श्री वृंदावन धाम, चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे बोलो कुंज बिहारी, भजले मन की धारी हो। कुंज আস্তে যদি লজ্জা করে না, চোখটা বুঝিয়ে তুলবে। কি ভাববে? আমি কাউকে দেখতে পাচ্ছি না, মানে আমাকে কেউ দেখতে পাচ্ছি। চলো, হ্যাঁ, তালি দাও। আহা, হলুদ ধানি। राधे राधे राम, राधा कुंड श्याम कुंड, गोपी प्राण राम। वृंदावन बोले राधे राधे राधा कुंड श्याम कुंड, गोपी प्राण राम। वृंदावन में धर धर बोले राधे राधे श्याम कुंड, गोपी प्राण राम। वृंदावन राधे राधे राधा श्याम कुंड, गोपी प्राण राम। बोलो कुंज बिहारी, भजले मन गिरी धारी हो। कुंज बिहारी, भजले मन गिरी धारी हो। बिहारी, भजले मन गिरी धारी हो। कुंज बिहारी, भजले मन गिरी धारी। একসঙ্গে সবাই বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, जय राधे राधे श्री
ডুম করে বলো জয় রাধে জয়। মোরা ভোল্টেজ নয়, ভালো ভোল্টেজে বলো। যে গলায় ঝগড়া করো সেই গলায় বলো। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। আরেকটু পারবে। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। হরি বল। জয় রাধে রাধে শ্রী রাধে। বলো রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে 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 বল। 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 বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো জয় হরি বল। শ্রী রাধে। বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো জয় রাধে। বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। बोले भाई राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। भाग्य बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। तुलसी वाट की बरसाने वाली की द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की छय चक्रवर्ती की पंच गोसाई की सर्वस्वामी की निताई गौर प्रेमानंद। हरि बोल। हरि बोल। हरि हरि बोल। 89 ছিল 90 করে দেওয়া হয়েছে আস্তে। এই যে সকলে বসে দাঁড়িয়ে আছেন মনে রাখবেন, যারা আমরা কীর্তন গাওয়ার সময় আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য মাথায় একটা চূড়ো পড়ে থাকি, তা আনন্দ দেওয়ার জন্য চূড়োটা আমরা অনেক সময় পড়ে থাকি, কিন্তু চূড়োর উপরে ময়ূরের পালকটা পড়তে পারি না। এটা শুধুমাত্র গোবিন্দের অধিকার, আমাদের অধিকার নেই। তবে এখন তো লোক আর ময়ূরের পালক পড়েনি, মুরগির পালক পরে, নীল লাল হলুদ সবুজ। যাক যাক বলবো নি, যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিলে মনে আছে তার তম। পড়ুক পড়ো পড়ো, তাই বলবো না বললে ভালো। হ্যাঁ 89 ছিল 90 করে দেওয়া হয়েছে। 90 করে দেওয়ার পরে বাসুদেব দত্ত হাতটা বাড়িয়ে দিয়েছে, প্রভু এবার আমাকে দিয়ে দাও, আমি যা চাই। মহাপ্রভু বলছে কি চাই তোর? বলে শোনো, কলিকালের মাটিতে তুমি যে ছুটে এসেছো কলিযুগের জীবকে উদ্ধার করার নিমিত্ত, আমায় বলো তো কলিযুগের সব জীব কি উদ্ধার হয়ে গেছে? বলে না হয়নি। তাহলে তুমি এক কাজ করো, কলিযুগের জীবের যত পাপ আছে সব তুমি আমায় দাও, আমি নরকে চলে যাই, আমি কষ্ট ভোগ করি, দুঃখ ভোগ করি, তোমার নাম নিয়ে আমি সেই কষ্ট থেকে মুক্তি পাবো। মহাপ্রভু বলছে কলিযুগের জীবের কত অন্যায় আছে তুই জানিস? কত মনে রেখো। মহাপ্রভু মনে করিয়ে দিচ্ছে কাকে? বাসুদেব দত্তকে। 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ পাবে, তত পাপ হবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, 100 ব্রাহ্মণ বধে ভাই তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হবে,
এক ব্রহ্মচারী বধে তত পাপ কবে, কত পাপ কবে, 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়, কত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ সম্পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1,00,000 পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, অপুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন, পাপে বিমোচন। আছে ওষুধ হাওড়া জেলায় পাওয়া যায়, যা খেলে পাপ চলে যাবে? হ্যাঁ? একটা ওষুধ আছে, কি জানো? নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিশি করো সবাই নাম সংকীর্তন, এবার নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিতাই গৌর হরি বল।